কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি নিরামিষ রেসিপিও অনেকগুলো দিয়েছি, তো ভাবলাম একটু আমিষ রেসিপি দেওয়া যাক। তাই আজকে বানিয়েছি বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। এটা খেতে খুবই সুন্দর হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে দেখো, পাবদা মাছ আমি লবণ হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দেব। আচ্ছা, মশলার জন্য আমি এখানে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। ব্যাস এইটুকুই লাগবে, আর কিচ্ছু না। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। সবজিতে দিয়েছি বেগুন, আলু আর টমেটো। পাবদা মাছ ভাজার সময় প্রচণ্ড ছিটকোই, তাই জন্য আমি পাবদা মাছটাকে দিয়েই ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, পাবদা মাছ ভেজে নিচ্ছি, এবার উঠিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল ব্যবহার করছি। ফোড়নে দিলাম কালো জিরে। এবার আলু, বেগুন, টমেটোটাকে ভেজে নেব। আচ্ছা, মশলার পেস্টটাকে এবার আমি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, লবণ দিচ্ছি। ভালো করে মশলার সাথে সবজিগুলোকে আমি কষিয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু তোমরা অবশ্যই দেবে গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে বাটাও দিতে পারো, আমি গুঁড়োই দিই। জল দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিলে খেতে খুব সুন্দর হয়। নাড়িয়ে দিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো কি সুন্দর রঙটা এসছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে দেখলাম আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে অল্প ফোটাবো, এই 1 মিনিট থেকে 2 মিনিট মতো। পাবদা মাছ দিয়ে একদম বেশি মোটেও ফোটাবে না, তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। এই দেখো, হয়ে গেছে পাবদা মাছের ঝোল। এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।